হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআইএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 94 পাতা থেকে অঙ্ক করব। দেখো, এর আগের যে সমস্ত পাতায় তোমাদের অঙ্ক আছে সেগুলো অলরেডি কিন্তু আমাদের আপলোড হয়ে আছে ভিডিও, সেগুলো তোমরা দেখে নিও। দেখো, 94 পাতাটা তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ, অথবা ভালো হয় তোমরা পাশে বইটা খুলে রাখলে এবং সঙ্গে একটা খাতা নিয়ে বসো। দেখো, 94 পাতায় কি অঙ্ক আছে? আমরা ভগ্নাংশ পড়ছিলাম, ভগ্নাংশ ছোট বড় আমরা দেখেছি, কিভাবে হরগুলোকে এক করব সেটাও আমরা দেখেছি। এবার আমরা শিখব যোগ, ভগ্নাংশকে কিভাবে আমরা যোগ করব। দেখো, একের অঙ্কটা আমাদের দেওয়া আছে, আমরা দুইয়ের একটা লেখা অঙ্ক আছে, সেটা দিয়ে আমরা প্রথমে শুরু করি। কি বলছে? একটি চৌবাচ্চায় 1/8 অংশ জলপূর্ণ আছে। একটি কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো। একটু পরে বালতি করে আরও 1/4 অংশ জল ঢালা হলো। এখন চৌবাচ্চায় কত অংশ জলপূর্ণ আছে? দেখো, তোমাদের ছক ছক করে দেওয়া আছে। তাহলে জলপূর্ণ আছে এত অংশ, এত অংশ, এত অংশ, মানে দুয়েরটা আমাদের কি করতে হবে? সিম্পল আমাদের যোগ করতে হবে। এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে না, 1/8 যোগ কত 7/16 যোগ আমাদের আছে 1/4, এটাকে আমরা যোগ করব। কি করে যোগ করব? তার জন্য আমাদের যে হরগুলো আছে, অর্থাৎ 8, 16 আর 4, এগুলোকে আমাদের আগে লসাগু করতে হবে। 8, 16, 4, এটার প্রথমে আমাকে লসাগু করতে হবে। দেখো, 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, তাহলে আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 1-কে 2, আবার 2 দিয়ে যাবে, দেখো 2 1-কে 2, 2 দুগুণে 4, 1 রইল। তাহলে লসাগু কত হবে? লসাগু এগুলোকে আমাদের গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হবে? 16। তাহলে লসাগু আমাদের 16 হবে। এবার আমরা কি করব? দেখো, এবার আমরা একটা বড় পাড়া দাগ দেবো, নিচে কেবলমাত্র 16 লিখব, আর কিন্তু কিছু লিখব না। এইবার আমি যে এই প্রথম ভগ্নাংশটা আছে তার যে হরটা আছে, এইটা দিয়ে আমি এই 16কে যে লসাগু করে যেটা বেরোলো সেটাকে আমি ভাগ করব। তাহলে কত হয়? 8 দুগুণে 16, তাহলে 2 থাকছে। যে ভাগফলটা হলো সেটাকে আমি ওপরটা দিয়ে গুণ করব, অর্থাৎ এই যে 16টা হলো আমার, আমি প্রথমে এটাকে 8 দিয়ে ভাগ করব। কত হবে? 8 দুগুণে 16। এই যে আমার 2 এলো, এই 2টাকে আমি উপরের যে সংখ্যাটা আছে এটা দিয়ে গুণ করব, অর্থাৎ 1 গুণ 2 যোগ, দেখো 16 আর 16, 16কে 16 দিয়ে ভাগ করলে কত হবে? 16কে 16 দিয়ে ভাগ করলে আমার 1 পাবো, ঠিক? তাহলে কত হবে? এখানে 1 দিয়ে 7কে গুণ করতে হতো, অর্থাৎ 7 গুণ 1 যোগ, এবার 16কে আমি কত আছে? 4 আছে, তাহলে 16কে আমি 4 দিয়ে ভাগ করব। কত হবে? 4 4-এ 16। দেখো, তাহলে আমি কি করব? এই 1কে আমি কি করব? 4 দিয়ে গুণ করব। তাহলে এবার এইগুলোকে আমি এরকম দাগ কেটে নিচে যেমন 16 আছে আমি লিখে দিলাম। এবার এগুলোকে প্রথমে গুণ করব। 2 1-কে 2 যোগ লিখব, 7 1-কে 7 আর যোগ 4 1-কে 4। তাহলে এবার নিচে আমি 16 লিখলাম, উপরে কত লিখব? 7 8 9, এগুলো যোগ করবো আর কি। 7 আর 2 9, 9 আর 4 কিন্তু 13, অর্থাৎ 13/16। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে 13/16 অংশ। তাহলে লিখবো অতএব চৌবাচ্চার 13/16 অংশ জল পূর্ণ হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা ভগ্নাংশে যোগ করব। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো, এবার আমরা 95 পাতার অঙ্কগুলো দেখব। দেখো, যোগ করি 3-এর দাগের ক খ গ ঘ বলে যেগুলো আছে। তাহলে 3-এর দাগের ক কীভাবে যোগ করব? না, 1-এর 2 নিয়ম একই, যোগ 1-এর 4 যোগ 1-এর 8। তাহলে 2 4 8, এটার আমরা কি করব? লসাগু করব। তাহলে 2 দিয়ে 2 1-কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 1 বসে গেল, 2 1-কে 2, 2 দুগুণে 4। তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 2 দুগুণে 4, 4 দুগুণে কত হচ্ছে? 8, 4 দুগুণে কত? 8। তাহলে দেখো, সমান দিয়ে কি লিখবো? এখানে আমি 8 লিখলাম। তাহলে এবার 8-কে 2 দিয়ে ভাগ করব, কত হবে? 4 দুগুণে 8, তাহলে 4 পড়ে রইল। তাহলে 4-এর সঙ্গে 1 গুণ করব, তাহলে 1 গুণ আমাদের 4 যোগ, এবার 8-কে 4 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 4 দুগুণে 8, তাহলে 2, তাহলে 1-কে আমি কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব, প্লাস 8-কে 8 দিয়ে ভাগ করলে 1 পড়ে থাকছে, তাহলে উপরে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে 1 গুণ হবে, তাহলে হবে 8, উপরে হবে 4 1-কে 4, 2 আর 1। তাহলে আমার কত হলো? দেখো, 4 5 6-কে 7, অর্থাৎ 7/8 হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবার দেখো ক্ষয়েরটা দেখি। দেখো ক্ষয়েরটা কী আছে না 1-এর 3, 1-এর 3 যোগ 2-এর 27 যোগ 1-এর 9, অর্থাৎ 3, 27 আর 9কে আমাকে কিন্তু লসাগু করতে হবে। তো 3, 27 আর 9 এর লসাগু করতে হবে 3 দিয়ে। দেখো 3-1-কে 3, 3-9 27, 3-3-এ 9, আবার 3 দিয়ে যাবে 1, 3-3-এ 9, 3-1-কে 3, তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 3-3-এ 9, 3-9 27, তাহলে হলো 27 আমার লসাগু। তাহলে আমি কি করব, সমান দিয়ে বড় দাগ কেটে এখানে 27 লিখব, 27কে 3 দিয়ে ভাগ করব, 9 হবে, তাহলে 9-1-কে কত হবে, একবারে লিখছি আমি 9। দেখো 27কে 27 দিয়ে ভাগ করলে কত হবে, 1 হবে, 2 দিয়ে 1-কে গুণ করব 2, যোগ 27কে 9 দিয়ে ভাগ করব, তাহলে 3 হবে, 3-9 27, তাহলে 3-1-কে কত হবে 3, তাহলে কত হবে, নিচে হলো আমাদের 27, তাহলে দেখো 9, 10, 11, 12, 13, 14, তাহলে 14/27 হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখো তোমাদের গয়েরটা কি বলেছে না 1-এর 4 যোগ 1-এর 8 যোগ 2-এর 16, অর্থাৎ 4, 8, 16 এটা আমরা লসাগু করতে হবে। 4, 8 আর 16, 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে যাবে, 2-1-কে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2, 1, 2-1-কে 2, 2 দুগুণে 4, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে হচ্ছে আমাদের 16, তাহলে 16 হলো আমাদের লসাগু। তাহলে আমি কি করব, সমান দিয়ে নিচে লিখবো 16, তাহলে 16কে প্রথমে 4 দিয়ে ভাগ করব, কত হবে 4, 4-এ 16, তাহলে 4 পড়ে রইল, 4-1-কে কত হবে 4, যোগ এবার 16কে আমরা 8 দিয়ে ভাগ করব, তাহলে 8 দুগুণে 16, 2-1-কে কত হবে 2, যোগ 16কে 16 দিয়ে ভাগ করলে 1 থাকে, 2-1-কে 2, তাহলে কত হবে 4, 5, 6, 7, 8, তাহলে হচ্ছে 8/16। এবার যদি কাটাকুটি করা যায় তাহলে আমরা অবশ্যই করব। দেখো 8, 2-এ 16 হয়, তাহলে কত পড়ে থাকছে, ওপরে 1, তাহলে ওপরে 1, নিচে 2, অর্থাৎ 1-এর 2 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 3-এর ঘয়েরটা দেখব। 3-এর ঘ দেখো কি বলছে না 1-এর 5 যোগ 2-এর 15 যোগ 4-এর 25, তাহলে 5, 15 আর 25 এর লসাগু করব, কত হবে 5, 1-কে 5, 3, 5-এ 15, 5, 5-এ 25, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে 5, 5-এ 25, 3, 25-এ আমাদের 75 হলো আমাদের লসাগু। তাহলে আমরা কি লিখব, এখানে 75 লিখব। আচ্ছা দেখো 75কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত হবে, 5-1-কে 5, 6, 7, 25, 5, 5-এ 25, তাহলে কত পেলাম আমি 15, তাহলে এবার যদি 15কে আমি 1 দিয়ে গুণ করি কত হবে, 15ই হবে, যোগ 15কে যদি 75কে আমি যদি 15 দিয়ে গুণ করি তাহলে 5, 15 কত হয় 75, তাহলে 5 রইল, তাহলে 5কে যদি 2 দিয়ে গুণ করি কত হয়, 5 দুগুণে 10। এবার দেখো 75কে কী করব, আমি 25 দিয়ে ভাগ করব, 25 দিয়ে ভাগ করলে কত হবে, 3, 25-এ 75, তাহলে আমার কত রইল 3 রইল, তাহলে 3কে যদি 4 দিয়ে গুণ করি 3, 4-এ কত হবে 12, তাহলে কত হবে দেখো 75, উপরগুলো আমাকে যোগ করতে হবে। দেখো যদি পাশাপাশি না পারো তাহলে নিচে নিচে লিখবে 15, 10, 12, 5, 6, 7, হাতে কিছু নেই 3, 37, তাহলে 37/75 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 97 পাতার অঙ্ক দুটো আছে সেটা করব। দেখো 97 পাতায় 3-এর দাগের দুটো যোগ আছে। 3-এর দাগের ক কি আছে না 1-এর 4 যোগ 1-এর 3, কি করব না 4 আর 3-এর লসাগু করব, তাহলে 4 ও 3 এর লসাগু কী হবে, এটা তো পরস্পর মৌলিক, তাহলে কী হবে 3, 4-এ 12, তাহলে আমি নিচে লিখব 12। দেখো 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 3-1-কে 3, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়, 4-1-কে 4, তাহলে 4, 5, 6, 7, তাহলে 7/12 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো ক্ষয়েরটা করব। ক্ষয়েরটা বলছে 1-এর 5 যোগ 1-এর 3, তাহলে 3 আর 5-এর লসাগু কত হয়, বা 5 ও 3-এর লসাগু কত হবে, 3, 5-এ আমাদের 15,
তাহলে 3 পাশে 15 লেখো নিচে। 15কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 3, তাহলে 3 এককে 3। 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 5, তাহলে 5 এককে 5, তাহলে 5 আর 3 8, তাহলে 8/15 এটা হচ্ছে অ্যান্সার। আমি এভাবে লিখতেও পারি যে অতএব নির্ণেয় যোগফল সমান 8/15। তোমরা এটা লিখে দিতে পারো, লিখলে কিন্তু খুবই ভালো হয়। তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। ওকে স্টুডেন্টস, এখানেই কিন্তু আমাদের এই ভিডিওটা শেষ হলো। খুব ছোট্ট একটা ভিডিও ছিল এবং সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যাপ্টারটাও কিন্তু শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর তোমাদের ক্লাস 5-এর যদি অন্যান্য সাবজেক্টের MCQ সিরিজের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা অবশ্যই ভিজিট করো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী চ্যাপ্টার নিয়ে পরবর্তী ভিডিওতে।